দ্বিগুণ ভিউজ বাড়িয়ে নিতে পারবেন নতুন আপডেট। আপনারা দেখতে পারতেছেন আমাদের এখানে কন্টেন্ট মনিটাইজেশন ট্যাবে কিন্তু নতুন একটা আপডেট আসছে। এটার মাধ্যমে কিন্তু ফেসবুক আমাদেরকে সিগন্যাল দিচ্ছে যে আপনার ভিডিওগুলোকে কীভাবে ভাইরাল করবেন এবং কি হাজার হাজার ভিউজ আপনি কীভাবে আনবেন। যেমন আমাদের এখানে কিন্তু আগে এই দুইটা অপশন ছিল, এখন কিন্তু এই দুইটা অপশনের উপরে কিন্তু এই অপশনটা চলে আসছে। কীভাবে কাজ করে, কীভাবে আপনাকে এটাকে ইউজ করবেন সেটা আজকের এই ভিডিওতে দেখাবো। চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কি আপনাদের কার কার ভিউজ ডাউন আছে আপনারা প্রত্যেকে কমেন্ট করবেন, কেননা যাদের ভিউজ ডাউন তাদের জন্য কিন্তু এই অপশনটা অনেক কাজে দিবে। ঠিক আছে, তো এখানে তারা এখানে যেটা বলতেছে আমি আপনাদেরকে স্পষ্টভাবে সহজ ভাষায় বলবো। এখানে তারা বলতেছে রাইট দ্য ট্রেন্ড নাও। ঠিক আছে, এখন যে জিনিসগুলো ট্রেন্ডে আছে সেটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। এখানে কিন্তু হ্যাশট্যাগের একটা খেলা। ফেসবুক থেকে আমাদেরকে কি বলা হয় যে হ্যাশট্যাগ আপনি ইউজ করুন। হ্যাশট্যাগ ইউজ করলে কি হবে তারা এখানে স্পষ্ট বলতেছে। আপনি যদি এখানে দেখেন রিচ মোর পিপল, আপনি আরও মানুষের কাছে আপনার ভিডিওগুলোকে রিচ করাতে পারবেন। ঠিক আছে, এখন হ্যাশট্যাগ কিন্তু সবাই ইউজ করে, কিন্তু সঠিকভাবে ইউজ করার মতো সিস্টেম কিন্তু অনেকেই জানে না। ঠিক আছে, এখন আসি আপনি কোন হ্যাশট্যাগুলো ইউজ করবেন। এখানে যদি আপনি ডান পাশে স্লাইড করেন দেখতে পারতেছেন অনেক হ্যাশট্যাগ কিন্তু এখানে আছে। ঠিক আছে, এই হ্যাশট্যাগুলো এখন যে সিস্টেমটা আসছে এটা অনেক সহজ করছে এবং কি আপনার যে রিলেটেড আপনি যে টপিকে ভিডিও তৈরি করতেছেন অলরেডি এতদিন থেকে যে বিষয়বস্তুর উপর আপনি ভিডিও তৈরি করছেন সেগুলোর সাথে মিল রেখেই কিন্তু আপনাকে এখানে হ্যাশট্যাগুলো সাজেশন দিবে বা সাজেস্ট করবে। ঠিক আছে, এখন আপনি যে কোনো হ্যাশট্যাগ এখান থেকে দিতে পারেন। ঠিক আছে, আমি আপনাদেরকে জাস্ট নিয়মটা বলে দিচ্ছি। যেমন এখানে এই হ্যাশট্যাগটা আসছে, ঠিক আছে, আমরা এটার উপরে ক্লিক করে দেবো। ঠিক আছে, ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে কোন ভিডিওগুলো অলরেডি এই হ্যাশট্যাগে আপলোড করা হয়েছে বা কোন কোন ভিডিওতে এই হ্যাশট্যাগুলো ব্যবহার করা হয়েছে, ভিউজ কী পরিমাণ আসছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, আমি ক্লিক করে করে এভাবে দেখবো, তো যেটাতে সবথেকে বেশি ভিউজ আসছে আমরা সেটাকেই নিব অবশ্যই। ঠিক আছে, যেহেতু এটা ট্রেন্ডের বিষয়। এখন আপনি এখান থেকে যে হ্যাশট্যাগুলো নেবেন, ঠিক আছে, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনার ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এই হ্যাশট্যাগুলো দেওয়া হয়েছে, কিন্তু ক্যাটাগরির বাইরেও কিন্তু একটা জিনিস থাকে, সেটা হচ্ছে যে আপনার টপিক। এখানে যে হ্যাশট্যাগুলো আছে একদম সেম টপিকে যদি আপনি ভিডিও তৈরি করতে পারেন। ঠিক আছে, ধরে নিন এখানে যদি তারা বলে দেখতে পারতেছেন ফ্যামিলি ফ্রেন্ডলি, এখানে যদি আপনি ফ্যামিলি নিয়ে একটা কন্টেন্ট মেক করেন অথবা ব্লগ ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে আপনি এই হ্যাশট্যাগুলো দিলে কিন্তু একদম পুরোপুরিভাবে কাজ করবে, অথবা 2-1 দিন পরে হলেও কিন্তু বেশি মানুষের কাছে রিচ করাবে এই হ্যাশট্যাগের দ্বারাই। ঠিক আছে, তাহলে মনে করেন আপনি ভিডিও মেক করছেন ফেসবুক থেকে কীভাবে ইনকাম করতে হয়, কিন্তু আপনি এখানে হ্যাশট্যাগ দিয়ে দিয়েছেন ফ্যামিলি ফ্রেন্ডলি। ঠিক আছে, তাহলে কিন্তু হবে না। এখন আপনাকে কি করতে হবে, এই হ্যাশট্যাগের সাথে মিল রেখে কন্টেন্ট মেক করার চেষ্টা করতে হবে। যেহেতু এখানে যে হ্যাশট্যাগুলো দিচ্ছে সবগুলোই কিন্তু আপনার ক্যাটাগরির সাথে যাচ্ছে, এটা নিয়ে আপনার টেনশন নেই। তাহলে স্পেসিফিক একটা হ্যাশট্যাগের জন্য আপনি কিন্তু এখানে কন্টেন্ট বা টপিক আপনি নির্বাচন করতে পারেন, তাহলে আপনি ভালো ফলাফল পাবেন। এখন দেখা যাচ্ছে আপনি এক রিলেটেড ভিডিও তৈরি করতেছেন, যেমন ওই যে বললাম আপনি ফেসবুক রিলেটেড ভিডিও তৈরি করতেছেন, কিন্তু এখান থেকে আপনি সবগুলো একটা ভিডিওতে হ্যাশট্যাগ দিয়ে দিয়েছেন, তাহলে কিন্তু হবে না। আপনি এখান থেকে একটা হ্যাশট্যাগ নেবেন, ধরেন আপনি এই টপিকে ভিডিও মেক করছেন, এখান থেকে আপনি কিছু হ্যাশট্যাগ নেবেন অথবা অন্যান্য সাইট থেকে একই রিলেটেড হ্যাশট্যাগ আপনি নিয়ে আসবেন। ঠিক আছে, তাহলে বুঝতে পারছেন। অথবা আপনি এটা লিখে যখন সার্চ করবেন, যখন আপনি হ্যাশট্যাগটা বসাবেন আরও অনেক হ্যাশট্যাগ আপনার সামনে কিন্তু সাজেস্ট করবে, ওইখান থেকে আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, সঠিকভাবে কিন্তু এভাবেই ইউজ করবেন। আপনি এখানে যে হ্যাশট্যাগুলো দিবে এগুলোর সাথে মিল রেখে কন্টেন্ট মেক করবেন, তাহলে আপনি একটা ভালো ফলাফল পাবেন। এটাই হচ্ছে ফাইনাল কথা। ঠিক আছে, এখন অনেকের ভিউজ ডাউন আছে, আপনাদের ভিডিওতে অনেকের ভিউজ আসে না, সেই ক্ষেত্রে আপনি যখন একাধিকবার করবেন কনসিস্টেন্টলি এই কাজটা করবেন, বা যে হ্যাশট্যাগুলো আছে যেমন এখানে আপডেট দিচ্ছে 4 ঘন্টা আগে, 4 ঘন্টা আগ থেকে কিন্তু এই হ্যাশট্যাগুলো বা এখানে যে কিওয়ার্ডগুলো দিচ্ছে তারা এগুলো কিন্তু র্যাঙ্ক করতেছে অথবা ট্রেন্ডে আছে, তারা এখানে স্পষ্ট বলছে। ঠিক আছে, তাহলে আপনাকে এগুলোকে খেয়াল করে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। দেখা গেছে আপনি ভিডিওটা সাথে সাথে আপলোড করার পর ভিউজ আসে নাই, 7 দিন পরে কিন্তু এটা ঠিকই ভাইরাল হয়ে যাবে যখন আপনার হ্যাশট্যাগটা র্যাঙ্ক করবে আপনার কন্টেন্টের সাথে। এখন অনেকেই বলবেন ভাই হ্যাশট্যাগটা দিয়ে দিছি, ভিডিওতে ভিউজ কেন আসতেছে না, ভাইরাল কেন হচ্ছে না। এটা করা যাবে না, 3 দিন পরেও ভাইরাল হতে পারে, 10 দিন পরেও ভাইরাল হতে পারে, যেহেতু ট্রেন্ড কোন সময় কি হয়ে যায় বলা যায় না। ঠিক আছে, এটা মাথায় রেখে কাজ করবেন। অনেকেই কমেন্ট করেন যে ইউর ফেস লস্ট অ্যাক্সেস টু সাম মনিটাইজেশন টুলস, এটা দিয়ে আমাদের মনিটাইজেশন কেন কেড়ে নিচ্ছে। যদি আপনি এই বিষয়টা ক্লিয়ার হতে চান এখনই এই ভিডিওতে ক্লিক করুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।